আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্র্যাকটিস উইথ আবির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হেদায়েতুল্লাহ আবির। তো চলুন শুরু করি। আজকে আমরা 38তম বিসিএস এর ইংলিশ কোশ্চেনগুলো সমাধান করব। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে গহ হবে উত্তর। হি রিফ্রেন্ড ফ্রম টেকিং অ্যানি ড্রাস্টিক অ্যাকশন। হুইচ ওয়ার্ড ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু ফ্র্যাঞ্চাইজ। ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে কোনো কিছু সমর্থন দেওয়া বা হচ্ছে সাপোর্ট করা, আর এখানে এটা প্রিভিলেজ হবে, প্রিভিলেজ বা কোনো সম্মানী দেওয়া। অনস ইন আ ব্লু মুন মিন্স ভেরি রেয়ারলি, একদম অল্প। জ্যাকোবিন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার রেফার্স টু 1603 থেকে 1625 পর্যন্ত। A retired officer lives next door. Here the underlined word is used a or an. এটি মূলত পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ রিটায়ার্ড ভার্ব থেকে রিটায়ার্ড হয়েছে, আর এটি এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, অফিসারকে এখানে মূলত মডিফাই করছে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। 8 men were concerned dash the plot. এখানে ফর হবে, কনসার্ন অ্যাবাউট নাই সেহেতু এখানে ফর দিতে হবে। 8 men were concerned for the plot. Fill in the gap with the right tense. When water dash it turns into ice. আমরা জানি এটি একটি বিজ্ঞানসম্মত কথা বা চিরন্তন সত্যর মতোই। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ when water freezes it turns into ice. Which one is the correct antonym of frugal? ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী, যে হচ্ছে কম টাকা পয়সা খরচ করে। আর ইকোনমিক্যাল এটি যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন এর অর্থ হয় মিতব্যয়িতার সাথে। চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টেক দ্য বুল বাই দ্য হর্নস। এই ইডিয়মটির অর্থ হচ্ছে টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ, মানে শত্রুদের সাহসিকতার সাথে শত্রুদের মোকাবেলা করা। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। আমরা জানি মানি একটি নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন। তো আই হ্যাভ স্টিল ড্যাশ মানি মানে আমার কাছে কিছু টাকা আছে, তো এখানে লিটল বসবে, আলিটল বসবে। আলিটল মানে হচ্ছে আমার কাছে অল্প পরিমাণ টাকা আছে। সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। যদিও সে খুবই গরিব কিন্তু সে হচ্ছে অনেস্ট বা সৎ। এখানে কম্পাউন্ড সেন্টেন্সটি হবে হি ইজ পোর বাট অনেস্ট। ওয়ার ডু ইউ ডু দ্য ফলোয়িং লাইন্স ওয়াকার ইন? অ্যালোন অ্যালোন, অল অ্যালোন, অ্যালোন অন আ ওয়াইড সি। এটি মূলত নেওয়া হয়েছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার এটি থেকে। ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। এটি মূলত জন ডন থেকে নেওয়া হয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। Tourists dash their reservation well in advance if they want to fly to Cox's Bazar. এখানে আমরা দেখতে পাচ্ছি বেটার টু হ্যাড গেট, এরকম না, এটা হতে পারে না। হ্যাড বেটার টু গেট, হ্যাড বেটার গেট, হ্যাঁ। এখানে ডি নাম্বারটা হবে অ্যান্সার, কারণ মডালের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, আর এখানে গেট ভার্বের বেস ফর্ম হিসেবেই ব্যবহৃত হয়েছে। Tourists had better get their reservation well in advance if they want to fly to Cox's Bazar.
The sun went down. The underlined word is used here as a or an. আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য সান ওয়েন্ট ডাউন। দ্য সান এটি হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব, আর ডাউন হচ্ছে এখানে ভার্বকে মডিফাই করছে, তার মানে এখানে ডাউন হবে অ্যাডভার্ব। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম? আমরা জানি এজেন্ডা এটি মূলত এজেন্ডাম, ওসিস থেকে ওসেস, অ্যান্ড ফর্মুলা থেকে ফর্মুলেই। এখানে সিঙ্গুলার ফর্ম আছে শুধু রেডিয়াস, যার প্লুরাল ফর্ম হবে রেডি। আইডেন্টিফাই দ্য রাইট প্যাসিভ ভয়েস অফ ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। এটির প্যাসিভ ফর্ম হবে দিস ইজ ইম্পসিবল টু বি ডান। খ নম্বর অ্যান্সার হবে। ইজ মাটন ইজ এ অর অ্যান। মাটন হচ্ছে বা গোশত হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। রিডিং এখানে মূলত জিরান্ডের কাজ করছে, যেহেতু এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ভার্ব কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি জিরান। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এখানে উদাহরণটি হচ্ছে আইদার। আমরা জানি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো হচ্ছে দুইয়ের মধ্যে পৃথক করে বোঝাতে যেই প্রোনাউনগুলো ব্যবহৃত হয়, যেমন আইদার, নাইদার ইত্যাদি। আ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস ইজ কল্ড আ ভার্বস স্পিচ, মানে হচ্ছে শব্দপূর্ণ বা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে যেই বক্তব্য। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্বিয়াল ক্লোজ। এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসাবে এখানে কাজ করছে। দ্য ওয়ার্ড প্যানেজেরিক মিন্স ইলাবোরেট ফ্রেজ, মানে হচ্ছে উচ্চ প্রশংসা করা। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এখানে এই বানানটি হচ্ছে শুদ্ধ, হেটেরোজেনিয়াস। অ্যামং ইজ আ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড ওয়েন ড্যাশ পিপল আর ইনভলভড। এখানে অ্যামং আমরা ব্যবহার করি মোর দেন টুর ক্ষেত্রে, আর দুইয়ের মধ্যে বিটুইন ব্যবহার করি। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন? হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ, হি সেড টু মি। এটি আসলে অনেকভাবেই করা যায়, তবে এখানে অ্যান্সার হবে অপশন ডি। হি ডিমান্ডেড ফর মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমাদের পাশেই থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।